হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালোই আছি। আজকে নতুন একটা ভিডিও দিয়ে শুরু করলাম। দেখো তোমরা, ভালো লাগবে তোমাদের। প্রথমেই সকালের কাজ যা থাকে আমাদের, ঝাড় দেওয়া মোছা দিয়ে শুরু করছি। মেয়ে বললো দাঁড়াও আমি একটু রাস্তাটা দেখিয়ে দিই, তাই রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছে। দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিতে মুছতে বেশ অনেকটাই সময় লাগে, বুঝতেই তো পারছো। আমাদের ঘর বারান্দাটা যথেষ্ট বড়, ঝাড় দিতে মুছতে অনেকটাই সময় লাগে। তারপরে ঘরে এসেছি, দেখো আমার মেয়ের কাজ দেখো, সবই যেন ছড়িয়ে ছিটিয়ে রাখে, কোনোটাই গুছাতে পারে না। অবশ্য আমি করতে দিই না, একটাই মেয়ে তো আমার, তাই যতটা পারি আমি নিজেই করে দেওয়ার চেষ্টা করি। আর ওকেই বলেছিলাম, ক্যামেরাম্যান হয়েছিল অবশ্য, আমি মুছেছি ঝাড় দিয়েছি, ও ধরেছিল ফোনটা, অনেকটাই আমার হেল্প করে। ও না থাকলে হয়তো তোমাদের সঙ্গে গল্প করারও সময়টা আমি পেতাম না। তো যাই হোক, এই যে দেখো বারান্দা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। লম্বা বারান্দা তো একটু সময় লাগে। রাস্তা দেখো, রাস্তাটা আমাদের। তারপরে চলে এলাম সিঁড়ি মুছতে। সিঁড়িটাও অনেকটাই বড় লম্বা, সিঁড়িটাও মুছতে অনেকটাই টাইম লাগে। সব কিছু কাজেরই ধৈর্য ধরে করতে হয়, না হলে হয় না। দেখো সিঁড়ি মুছে নিচ্ছি। মেয়ের স্কুল খুলে গেলে আমি ভাবছি যে আমি একা একা কীভাবে করব। সবে সবে নতুন, বুঝতেই তো পারছো। যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে জানিও, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব, শুধরে নিব। আমি বুঝতে পারছি না কোথাও ভুল হচ্ছে কি হচ্ছে না। তো মেয়ে স্কুল চলে গেলে আমার একটু সমস্যাই হবে, কে ক্যামেরাম্যান হবে, তো সেটা আমি এখন সমস্যায় একটু পড়েছি। একা একা হাতে সব করতে হয়, মেয়ের স্কুল খুলে গেলে খুব চাপ হয়ে যায়। সংসারের কাজ, মেয়ের স্কুলের খাবার দেওয়া, টিফিন করা, সংসারের সব কিছু। মায়ের বয়স হয়ে গেছে যদিও, ওই জন্য মা সবটা সামাল দিতে পারে না, আমাকেই করতে হয়। খাওয়ার বানানোর থেকে দেওয়া, ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন সব আমাকেই করতে হয়। তারপরে দেখো সংসারের কাজ করে চলে এলাম ঠাকুর ঘরে। তোমরা জানোই আমার ছোট্ট একটা শিবলিঙ্গ আছে, সেটাতে আমি প্রতিদিন জল দেওয়ার চেষ্টা করি। সেটাতে ভালো লাগে, অনেকটা টাইমই কাটানোর চেষ্টা করি ঠাকুর ঘরে, কিন্তু সময় হয়ে ওঠে না, পারি না, একটু তাড়াহুড়োই হয়ে যায়। যত তাড়াতাড়ি হয় মনে হয়, কিন্তু পুজোর কাজটা তত তাড়াহুড়া করে হয় না বলো, একটু সময় দিতেই হয়। আমাদের নিজেই যেমন আমরা পরিপাটি করে থাকি, তেমন ঠাকুর ঘরটাও পরিপাটি করে রাখলে আমাদের ভালো লাগে, সুন্দর লাগে। আর দেখো বাবা কত ঠাকুর বসিয়েছে আমাদের ঠাকুর ঘরে, তার জন্য সময়টা একটু বেশি লাগে। আমাদের সকালে একবার পুজো করা হয়, বাবা করে। দুপুরবেলা শর্টকাটে আমি করি, তারপরে সন্ধ্যা পুজো আবার মা করে। যার জন্য আমি খুব শর্টকাটে এই পুজোটা সেরে নিতে পারি, সব কিছুই থাকে। মা আমার জন্য ফুল রেডি করে রাখে। যে কটা ফুল দেখছো ওই কয়টা ফুল আমাদের গাছের। আজকে শিউলি ফুলগুলো বেশ বড় বড় হয়েছিল, কিন্তু শিউলি ফুলগুলো নিতে পারিনি, মালদাতে বৃষ্টি হচ্ছে কালকে থেকে। তোমাদের ওখানে কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই জানিও। আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, যার জন্য মায়ের একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। আমাদের মালদাতে যেমন ঠান্ডা পড়ে তেমন ততটাই বেশি কিন্তু গরমও পড়ে, আমরা সহ্য করতে পারি না, এতটা গরম পড়ে। আবার বৃষ্টিটাও সমানেই হয়, এত বৃষ্টি। এর আগে বৃষ্টিতে আমার মানি প্ল্যান্টটা বাবা এনে দিয়েছিল, নিচেই ছিল, বাবা নিজেই লাগিয়ে দিয়েছিল টবে। তারপরে বৃষ্টিতে আমি দেখলাম যে বৃষ্টিতে পচেই যাবে গাছটা, তারপরে উঠিয়ে নিয়ে আসলাম সিঁড়ি ঘরের কাছে। আজকে বৃহস্পতিবার, দেখো আলপনা দিয়ে নিচ্ছি। লক্ষ্মীর পাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি অত ভালো আলপনা দিতে পারি না, তবে আমার মেয়ে কিন্তু সুন্দর আলপনা দিতে পারে। অবশ্যই তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো যখন ও দিবে। ও তো সময় পায় না সব সময়, ওর প্রাইভেট টিউশন, স্কুল নিয়ে ও খুব ব্যস্ত থাকে, পারে না। তো যদিও কখনো দেয় তো তোমাদের অবশ্যই দেখাবো। আমি অতটাও ভালো পারি না। দেখো বৃষ্টি হচ্ছে, আমার মেয়ে হাত পেতে বসে আছে বৃষ্টির জল নেওয়ার জন্য। তারপরে ঠাকুরঘর থেকে চলে এলাম রান্নার কাছে। আজকে রান্নাতে হবে, খাওয়ার ভিডিওটা তোমাদের দিতে পারিনি, তাই রান্নাটাই দেখিয়ে দিলাম। আজকে সোয়াবিন হবে, পাঁপড় ভাজা হবে, ডাল হবে। রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি। মা অবশ্য সবজি কেটে দিয়েছে, আমার সবজি কাটতে হয় না। মাছ কাটা বলো, সবজি কাটা বলো, ওগুলো মাই করে দেয়। বয়স হয়ে গেছে তবুও ওইগুলো কাজ কিন্তু করে দিতে পারে আমাকে, আমার অনেকটাই হেল্প হয়। যদিও যাই করুক না কেন, যেটা করে দেয় বউদের জন্য সেটাই কিন্তু আমার অনেকটাই হেল্প হয়। তারপরে দেখো মশলা করতে গেলাম। মশলাটা করে নিলে আগের থেকে সুবিধা হয় রান্না করার, না হলে বারবার উঠে
দাঁড়াতে হয়, বসতে হয়। আমি যদিও বা বসেই রান্না করি, তোমরা বুঝতেই পারছো। তারপর মা বললো আমার ঠান্ডা ঠান্ডা লাগছে, তো মাকে ওই যে চাদরটা আর মায়ের গরম